আর দলীয় ক্যাডারদের হাতে যদি এটা চলে যায়, অতীতে যেভাবে ছাত্রলীগ করেছে এখন ছাত্রদল করবে, শুধু নামটা পরিবর্তন, ক্যারেক্টার একই। এই কার্ডের বিষয়টা কিন্তু একই রূপান্তর। সরকার পরিচালনা করতে গিয়ে এই যে কার্ডের প্রবর্তন হলো, এখন কার্ডের মধ্যে কি আছে? কার্ডের মধ্যে দুটি ব্যাড ইফেক্ট আছে। নাম্বার ওয়ান হচ্ছে এই ফ্যামিলিগুলোকে প্রণোদনা দিতে গিয়ে কর্মসংস্থানমুখী না করে তাদেরকে আরও ত্রাণ নির্ভর করে তোলা হয়েছে, স্বনির্ভর না করে। বলা হচ্ছে স্বনির্ভর, কার্যত এটা স্বনির্ভর না হয়ে ত্রাণ নির্ভর হয়ে যাবে, সাহায্য নির্ভর হয়ে যাবে। তার সাথে কর্মসংস্থানমুখী যদি কোনো প্রকল্প নিত, এই টাকাটা সেখানে যদি বিনিয়োগ হতো তাহলে জাতি বেশি উপকৃত হতো। নাম্বার টু হচ্ছে লুটপাট, ব্যাড ইফেক্টের সেকেন্ড পয়েন্ট হলো লুটপাট এবং দলীয়করণ। লুটপাট হচ্ছে এখানে যে টাকাটা বিনিয়োগ হবে সেটাও কিন্তু বন্টনের ক্ষেত্রে স্বচ্ছতা এবং সুশাসনের অনুপস্থিতি আছে। সুশাসন, কারেকশন ফি যে নীতিমালা সেটা এনশিওর না করে যদি এই সমস্ত বিনিয়োগে যায়, আর দলীয় ক্যাডারদের হাতে যদি এটা চলে যায়, অতীতে যেভাবে ছাত্রলীগ করেছে এখন ছাত্রদল করবে। এই যে আমাদের সেক্রেটারি একটু আগে বললেন, শুধু নামটা পরিবর্তন, ক্যারেক্টার একই। এই কার্ডের বিষয়টা কিন্তু একই রূপান্তর। ভিন্ন ভাষা দিয়ে রাষ্ট্রীয় অর্থ লুটপাটের একটা নতুন ব্যবস্থাপনা ছাড়া আর কিছু নয়। দলীয়করণের মাধ্যমে ছাত্রদলের হাতে বিশাল রাষ্ট্রীয় কোষাগারের টাকা তুলে দিয়ে দুর্নীতি এবং লুটপাটের ব্যবস্থা ছাড়া আর কোনো জাতীয় উপকৃত হবে বলে আমরা মনে করি।